ফের মাথাভাঙা এক ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের মধ্য বাইশগুড়ি এলাকায় চিতাবাঘের হানায় আহত এক মহিলা। রবিবার সাত সকালে মাথাভাঙা এক ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের মধ্য বাইশগুড়ি এলাকায় বাঘের হানায় আহত হয়ে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলা। যেটা আমরা স্থানীয় সূত্রে যেটা জানতে পারছি, বেশ কিছুদিন ধরেই পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকায় চিতাবাঘের একটা আতঙ্ক ছড়িয়েছিল। অজানা জন্তুর পায়ের ছাপকে কেন্দ্র করে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছিল। আজ সকালে এক মহিলাকে চিতাবাঘ তার মুখের মধ্যে থাবা বসায়, তারপর তিনি জখম অবস্থায় তাকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে। দিন কয়েক আগেও শিকারপুর এলাকায় চিতাবাঘের হানায় আহত হয়েছিলেন একজন। প্রত্যেক দিন সন্ধ্যা হলেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। মাথাভাঙা এক ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের মধ্য বাইশগুড়ি এলাকায় চিতাবাঘের হানায় এই মুহূর্তে আহত হয়ে একজন মহিলা মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার চিকিৎসা চলছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসায়। যেটা জানা যাচ্ছে, সকালে তিনি বাড়ির পাশে ছাগলের জন্য যখন খাবার নিয়ে যায়, সে সময় তার উপর চড়াও হয় সেই চিতাবাঘটি। মাথাভাঙা এক ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের মধ্য বাইশগুড়ি এলাকায় চিতাবাঘের হানায় আহত এই মুহূর্তে এক ব্যক্তি। বেশ কিছুদিন ধরেই পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকায় অজানা জন্তুর পায়ের ছাপকে ঘিরে চিতাবাঘের আতঙ্ক ছড়ায়। এদিন সকালে যখন মধ্য বাইশগুড়ি এলাকার এক মাঝবয়সী মহিলা বাড়ির পাশে ছাগলকে খাবার দিতে যাচ্ছিল, সে সময় তার মুখের মধ্যে থাবা বসায় সেই চিতাবাঘ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। মাথাভাঙা মহকুমা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে এক মহিলা, যাকে চিতাবাঘ তার মুখের উপর থাবা বসিয়েছে। বেশ কয়েকদিন ধরেই মাথাভাঙা মহকুমা জুড়ে চিতাবাঘের আতঙ্ক। গতকাল বারোঘড়িয়া এলাকায় সেই সকালে থেকে চিতাবাঘের আতঙ্ক ছড়ায়। আজ সকালে আমরা তার নাম জানার চেষ্টা করছি। মাথাভাঙা এক ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের মধ্য বাইশগুড়ি এলাকায় চিতাবাঘের হানায় আহত হয়ে এই মুহূর্তে মাথাভাঙা হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলা। বেশ কিছুদিন ধরেই পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকায় অজানা জন্তুর পায়ের ছাপকে ঘিরে বাঘের আতঙ্ক ছড়ায়।